তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। অনেকেই বলেন দুনিয়া কাঁপানো প্রেম এই যুগে কেউ করে না। এখনকার প্রেম ক্ষণস্থায়ী, কিন্তু সে সবকে ভ্রান্ত প্রমাণ করল বিবেক পাঙ্গিনী, সৃজনা সুবিদির প্রেম কাহিনী। তাদের প্রেম আজ হৃদয়কে ছুঁয়ে যায়, কিন্তু মরণরোগ ক্যান্সারের কাছে হার মেনে বিবেক চলে গেলেন। দীর্ঘ কষ্টের পর 19 ডিসেম্বর 2024 বিবেকের মৃত্যু হয়। তারই অকাল মৃত্যু সৃজনাকে বড়ই একা করে দিল। বিবেকের এই অকাল মৃত্যু কাঁদিয়েছে নেটিজেনদেরও। নেপালের দম্পতি হলেও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তাদের অসংখ্য ভক্তকুল রয়েছে। এমন সম্পর্কের শেষ কি মানা যায়? যদিও অনেকেই তাদের সম্পর্ক রসায়ন দেখে বাংলার দুইজন মানুষের মিল খুঁজে পেয়েছেন। আন্দাজ করতে পারছেন কারা তারা? হ্যাঁ, সব্যসাচী চৌধুরী এবং ইন্দ্রিলা শর্মা। ইন্দ্রিলাও ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন, তখন তার পাশে সবসময় থেকেছেন তার বিশেষ বন্ধু সব্যসাচী। ইন্দ্রিলার মৃত্যুর পর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন ভীষণভাবে। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন অনেকেই সৃজনা আর বিবেকের ঘটনায় দেখতে পাচ্ছেন। বিবেক পাঞ্জেনি একজন গবেষক। গত 2 বছর ধরে তিনি ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করছিলেন। তার এই কঠিন সময়ে গোটা লড়াইয়ে তার পাশে ঢাল হয়েছিলেন তার স্ত্রী সৃজনা। প্রায় 10 বছর আগে সৃজনার সঙ্গে তার পরিচয়। সৃজনা এবং বিবেক 6 বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন এবং আমেরিকায় নতুন জীবন শুরু করেছিলেন। 2022 সালে বিবেকের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ে এবং তারপর থেকেই সৃজনা তার পাশে দাঁড়িয়েছিলেন শক্তভাবে। বিবেকের চিকিৎসার পর সৃজনা তার পাশে ছিলেন, নিজের চুল কেটে সহানুভূতির প্রমাণ দিয়েছিলেন। তবে বহু চেষ্টা সত্ত্বেও বিবেককে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ভক্তদের মধ্যে শোকের ছায়া পড়ে যায়। এই দুঃখজনক ঘটনায় তাদের জীবনের সাহসিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এখনো লক্ষ লক্ষ যুগলের অনুপ্রেরণা হয়ে থাকবে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।